আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, নূর স্যারের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। একটু দেরি হয়ে গেল, দুঃখিত। আসলে ক্লাসটা শুরু করতে একটু দেরি হয়ে গেল, আমরা একটু কাজ করছিলাম বাসায়। যাই হোক, ক্লাসে উপস্থিত যারা হয়েছো তারা চেষ্টা করো সবাইকে ট্যাগ করে নিতে। আসলে আমরা ইচ্ছা করেই কিছু একটু দেরি করে ফেললাম। এর কারণ হিসাবে আমরা বলতে পারি তোমাদের পরীক্ষা অনেকের অ্যাডমিশন টেস্টের জন্য একটু আমাকে নক করেছো যে স্যার পরে ক্লাস শুরু করেন বা ক্লাস পরে করান, সেজন্যই আসলে এরকম করা। যাই হোক, তোমরা যারা উপস্থিত হয়েছো অনেক অনেক ধন্যবাদ। যারা তোমার ফ্রেন্ডে এখন উপস্থিত হতে পারেনি তাদেরকে ট্যাগ করে নাও, যাতে তারা দ্রুত বুঝতে পারে আমাদের ক্লাসটা শুরু হয়ে গিয়েছে। আর তোমরা যারা আমাদের ক্লাসে জয়েন করেছো, চেষ্টা করো তোমাদের যে কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করতে, যাতে আমরা তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিতে পারি। আমরা তোমাদের অপারেটর নিয়ে পড়াচ্ছিলাম। ভেক্টর অপারেটর নিয়ে আমরা আজকে কাজ করব। আমরা আজকে ভেক্টর অপারেটর নিয়ে কাজ করব। আগের ক্লাসের যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে একটু জানিয়ে দাও তো। গত ক্লাসে যদি কারো প্রবলেম থাকে সেই বিষয়টা একটু আমাকে জানিয়ে দাও। আর যদি প্রবলেম না থাকে তাও আমাকে একটু জানিয়ে দাও, যাতে আমি বুঝতে পারি তোমরা কে কে ক্লাসে উপস্থিত হয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, কে কে ক্লাসে উপস্থিত হয়েছো আমি জানতে চাই। আগের ক্লাসে কোনো সমস্যা আছে নাকি? আজকে কি প্রেজেন্ট শিট দেয় নাই? হ্যাঁ দিয়েছি, অ্যাটেন্ডেন্স শিট দেওয়া যাচ্ছে না। আচ্ছা, আমি একটু চেক করে দিচ্ছি অ্যাটেন্ডেন্স শিটটা। অ্যাটেন্ডেন্সটা আমি একটু চেক করে দিচ্ছি, রেসপন্স অফ করা আছে হয়তোবা। অ্যাটেন্ডেন্স দেখো, এখন সমস্যা হওয়ার কথা না। অ্যাটেন্ডেন্সটা একটু দেখো তো, এখন সমস্যা হওয়ার কথা না। তোমরা একটু রিফ্রেশ দাও, একটু রিফ্রেশ দিয়ে দেখো, আশা করি সমস্যা হবে না এখন আর। একটু রিফ্রেশ দাও অথবা অ্যাপ্লিকেশনটা কেটে আবার প্রবেশ করো, তাহলে আশা করি সমস্যা হবে না। একটু রিফ্রেশ দাও অথবা অ্যাপ্লিকেশনটা কেটে আবার প্রবেশ করো। তাহলে আশা করি সমস্যা হবে না তোমাদের। যাই হোক, তোমাদের আগের ক্লাসের কারো কোনো প্রবলেম আছে নাকি আমাকে একটু জানাও তো। আগের ক্লাসের কারো কোনো প্রবলেম আছে নাকি আমাকে একটু জানিয়ে দাও তো।
আশা করি এখন অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে। আগের ক্লাসে কারো কোনো প্রবলেম আছে নাকি আমাকে একটু কমেন্টে জানাও। থাকলেও জানাও, না থাকলেও জানাও। ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিচ্ছ। আসলে আমরা অপারেটর নিয়ে কথা বলবো তোমাদের সাথে। স্যার পেজ 27-এর প্রবলেম -4 কি কোঅর্ডিনেট হবে কেন? জাস্ট এই ম্যাথে 10 লম্বভূমি ইউজ করা হয়েছে। আচ্ছা, ফর প্র্যাকটিস 5-6। আচ্ছা ঠিক আছে, এগুলি দেখে দিচ্ছি। আমরা মেইন কনসেপ্টটা একটু পড়াই নিই। ভেক্টর অপারেটর, আমরা তোমাদের ডিফারেন্সিয়েবল অপারেটর শিখাইছি। ডিডিএক্স কে আমরা বলছিলাম এক্স অক্ষের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা। এই জিনিসটাকে ভেক্টরের জন্য আমরা এইভাবে আঁকি বা এইভাবে লিখি, ডেল্টা ডেল্টা এক্স। ঠিক আছে, আমরা দুইটা একই রকমভাবে দিতে পারো, ডেল্টা ডেল্টা এক্স। ভেক্টরের জন্য এটাকে এভাবে আমরা লিখি। একই রকম যদি কোনো কারণে ডিডি ওয়াই থাকে তখন আমরা ডেল্টা ডেল্টা ওয়াই দিয়ে লিখি। একই রকম ডিডি জেড থাকলে ডেল্টা ডেল্টা জেড দিয়ে লিখি। এরকম আঁকা বাঁকা করে দিলেও হবে, এরকম করেও দিলেও হবে, এরকম করে দিলেও হবে, ইচ্ছা। তাহলে বিজ্ঞানী হ্যামিল্টন কোনো একটা ভেক্টর রাশি, যেহেতু ভেক্টর রাশিকে সাধারণত আমরা অবস্থান ভেক্টর দিয়ে প্রকাশ করি। অবস্থান ভেক্টর মানে এক্স অক্ষের রেসপেক্টে, ওয়াই অক্ষের রেসপেক্টে, জেড অক্ষের রেসপেক্টে হয়। তাহলে বিজ্ঞানী হ্যামিল্টন কি করছে, এক্স অক্ষের রেসপেক্টে, ওয়াই অক্ষের রেসপেক্টে এবং জেড অক্ষের রেসপেক্টে তিনটা অক্ষ ব্যবস্থাকে মিল রেখে এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, জেড এর সাপেক্ষে চিন্তা ভাবনা করে একটা ত্রিমাত্রিক ভেক্টর কল্পনা করলো বা ত্রিমাত্রিক অপারেটর কল্পনা করলো। সেই ত্রিমাত্রিক অপারেটরটার নাম দিলাম আমরা ভেক্টর অপারেটর বা নেবলা। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি ভেক্টরের ত্রিমাত্রিক অপারেটর ভেক্টরের ত্রিমাত্রিক অপারেটর বা ত্রিমাত্রিক স্থানাঙ্কে অন্তরীকরণ সহগ সংবলিত অপারেটরকে ভেক্টর অপারেটর বলে। এটাকে আমরা এই চিহ্ন দিয়ে লিখি, অথবা কখনো কখনো এই চিহ্নের উপর ভেক্টর আবার লিখতে পারি। অনেকে মনে করে ত্রিভুজ আকৃতি হইলেও হবে, কিন্তু মজার বিষয় হচ্ছে এইভাবে কিন্তু আঁকলে হবে না। বা মনে করলে অনেকে এইভাবে আঁকতেছে, এইভাবে আঁকলেও কিন্তু হবে না।
আমি যেভাবে আঁকছি এরকম উল্টার মতো ত্রিভুজ করেই আঁকতে হবে। ঠিক আছে, এটাকে আমরা ডেল বলি, আর আগে এটাকে নেবলা নামে ডাকা হইতো। আবিষ্কারক বিজ্ঞানী হ্যামিল্টন। এবং এই ডেল সমান বিজ্ঞানী হ্যামিল্টন আমাদের বলছে ডেল সমান হচ্ছে আই ডেল্টা ডেল্টা এক্স, যে ডেল্টা ডেল্টা ওয়াই, কে ডেল্টা ডেল্টা জেড। মানে এক্স অক্ষের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, ওয়াই অক্ষের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, জেড অক্ষের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন। আই মানে হচ্ছে এক্স অক্ষ, জে মানে হচ্ছে ওয়াই অক্ষ, কে মানে হচ্ছে জেড অক্ষ। ঠিক আছে, তাহলে এটাকে ডেল দিয়ে লেখা যায় কেন? কারণ এক নাম্বার কথা হচ্ছে এটা হচ্ছে একটা অপারেটর। অপারেটর মানে কি? আমরা বলছিলাম অপারেটর নিজস্ব কোনো মিনিং নাই, সেটাকে যদি আমরা অন্য কোনো একটা রাশির সাথে ইউজ করি তাইলে ওই রাশিটার কি করা যায় বলতো? পরিবর্তন করতে পারে। কিন্তু অপারেটরের নিজস্ব কোনো কি নাই বলতো? মিনিং নাই। একই রকমভাবে আমরা বলতে পারি ডেল্টা ইকুয়াল, যেহেতু এখানে আই জে কে আছে, আমরা জানি আই জে কে থাকলে তাকে ভেক্টর রূপেও লেখা যায়, সেজন্য এটাকে আমরা শুধু ডেল দিয়ে লিখলেও হবে, অথবা যদি আমরা কি করি ডেলের উপর ভেক্টর চিহ্ন দিয়ে লিখি তাইলেও হবে। যদি কখনো প্রয়োজন হয় তাহলে ডেলের উপর ভেক্টর চিহ্ন দিয়ে লিখবো, আর যদি কখনো প্রয়োজন না হয় তখন ভেক্টর চিহ্ন ছাড়াও লিখতে পারবো। ঠিক আছে, এটা আমাদের অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করেই চেঞ্জ হবে। তোমাদের হোমওয়ার্কের কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি, এগুলি আমরা আসলে এখন সমাধান করব না, আগামী ক্লাসে এগুলি সমাধান করে দিব না আশা করি। অনেকে এই সমস্যা বলতেছ, এগুলি এখন সমাধান হবে না, আল্লাহ চাইলে আগামী ক্লাসে সমাধান করে দিব। দেখো আমি যা লিখছি তাতে কারো কোনো কমপ্লেইন আছে নাকি, বা কারো কোনো কিছু বলার আছে নাকি? বলার থাকলে আমাকে একটু বলতে পারো। আর যদি বুঝে থাকো আমাকে একটু কমেন্টে লিখে দাও যে আমি বুঝেছি। কমেন্ট আশা করব তোমাদের। যারা ক্লাস করছো তোমাদের কমেন্ট আশা করি আমি। ঠিক আছে, তোমাকে যদি আমি প্রশ্ন করি ভেক্টর অপারেটর কি, তখন তুমি ডিরেক্ট বলবা ডেলকে ভেক্টর অপারেটর বলে। ওইখানে যে আমি রচনা লিখছি এই রচনাগুলি লেখার দরকার নাই, তুমি ডিরেক্ট বলবা ডেলকে ভেক্টর অপারেটর বলে। ডেল মানে কত? ডেল মানে হচ্ছে আই ডেল ডেল এক্স, জে ডেল ডেল ওয়াই, কে ডেল ডেল জেড। হ্যান্ডরাইটিং ঠিক বুঝতে পারছি না, হ্যান্ডরাইটিং বোঝার দরকার নেই আপাতত। আচ্ছা, এই ভেক্টর অপারেটরের ব্যবহার আছে তিনটা। ডেলের ব্যবহার আছে তিনটা। ডেলের এই অপারেটরটা তিনটা জায়গায় ব্যবহার করা যায়। এক নাম্বার, এই ডেলকে ব্যবহার করা হয় হচ্ছে গ্রেডিয়েন্ট করতে। দুই নাম্বার, এই ডেলকে ব্যবহার করা হয় হচ্ছে ডাইভারজেন্ট করতে। তিন নাম্বার, এই ভেক্টর ব্যবহার করা হয় হচ্ছে কনভারজেন্ট করতে। ডাইভারজেন্টকে ডাইভারজেন্সও বলা হয়।
গ্রেডিয়েন্ট মানে হচ্ছে সেই স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তরিত করে। স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তরিত করে। ডাইভারজেন্স হচ্ছে সে ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তরিত করে। আর কনভারজেন্ট হচ্ছে ভেক্টরের লম্ব বরাবর ভেক্টর ক্ষেত্র তৈরি করে। তাহলে ডেলের ব্যবহার কয়টা বলতো? তিনটা। একটা হচ্ছে স্কেলার থেকে ভেক্টর ক্ষেত্র তৈরি করা, 2 নাম্বার হচ্ছে ভেক্টরকে স্কেলার ক্ষেত্রে রূপান্তরিত করা, 3 নাম্বার হচ্ছে ভেক্টরের লম্ব বরাবর ভেক্টর ক্ষেত্র তৈরি করা। মোটামুটি এই তিনটাই হচ্ছে কিসের ব্যবহার বলতো? এই তিনটাই হচ্ছে আমাদের ডেলের ব্যবহার। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা গ্রেডিয়েন্ট শিখবো আজকে। তাহলে ভেক্টর অপারেটর ডেলের ব্যবহার কয়টা বলতো? ভেক্টর অপারেটর ডেলের ব্যবহার 3টা। একটা গ্রেডিয়েন্ট, একটা কার্ভ, একটা হচ্ছে ডাইভারজেন্ট। একটা গ্রেডিয়েন্ট, একটা কার্ল, একটা হচ্ছে ডাইভারজেন্ট। আমরা আজকে গ্রেডিয়েন্টটা শিখি। তাহলে গ্রেডিয়েন্ট কি? একার দিয়েও লিখতে পারো, জফলা দিয়েও লিখতে পারো। তাহলে আমরা বলছিলাম যে গাণিতিক নির্দেশ স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তরিত করে, স্কেলারকে ভেক্টরে রূপান্তরিত করে, সেই গাণিতিক নির্দেশের নামই হচ্ছে গ্রেডিয়েন্ট। তাহলে আমার কাছে মনে করলা স্কেলার ক্ষেত্র আছে, সেটাকে আমি কি করব বলতো? ভেক্টর ক্ষেত্রে রূপান্তরিত করব। ঠিক আছে, তাহলে আমার কাছে মনে করলা এ একটা স্কেলার ক্ষেত্র, এ একটা মনে করলা স্কেলার রাশি। এটাকে আমি ভেক্টরে রূপান্তরিত করব। তাহলে এ এর গ্রেডিয়েন্ট আমরা গ্রেড অফ এ দিয়ে লিখব। তাহলে গ্রেড অফ এ বলতে বোঝায় এই ডেলের সাথে এর গুণন। তাহলে আমরা তোমাকে বলতে পারি, আমি যদি বলি গ্রেডিয়েন্ট কাকে বলে, তখন তুমি বলতে পারো কোন ভেক্টর অপারেটর ডেল এর সাথে কোন স্কেলার রাশির গুণনকে ওই রাশির গ্রেডিয়েন্ট বলে। তাহলে ডেল বলতে কি বুঝাবে? আমরা শিখেছিলাম আই ডেল্টা, ডেল্টা এক্স, জে ডেল্টা, ডেল্টা ওয়াই, কে ডেল্টা, ডেল্টা জেড। এর সাথে কি হবে?
এর নর্মাল গুণন। এ কি একটা স্কেলার রাশি, কেমনে বুঝলাম এ স্কেলার রাশি? কারণ এর ভিতরে কোনো অ্যারো চিহ্ন নাই, আই জে কে কিছু নাই। আসো, তারপরে আমরা এ দিয়ে গুণ করলে ডেল্টা এক্স, এ জে দিয়ে গুণ করলে ডেল্টা ওয়াই, বি কে দিয়ে গুণ করলে ডেল্টা জেড, এ বি কই পেলাম এখানে, তাহলে খেয়াল করে দেখছো গ্রেড এ এর মধ্যে আইজে কে ছিল না, কিন্তু গ্রেড এর মধ্যে কিন্তু কি আছে বলতো, সর্বোপরি লাস্টে কি আছে বলতো, আইজে কে আছে। দেখো এর মধ্যে আইজে কে ছিল না, কিন্তু আমি যখন গ্রেড এ করছি তখন সেখানে কি আছে, আইজে কে আছে। ক্ষেত্র বলতে রাশি বুঝাইছি আর কি, ক্ষেত্র বলতে এখানে রাশি বুঝাইছি, একটা রাশির মান বুঝাইছি আর কি। দেখো বুঝছো নাকি? একটা উদাহরণ দিলে আরো সুন্দর বুঝবা, যদি একটা উদাহরণ দেই তাহলে আরো সুন্দর বুঝবা। যে আমি যদি বলি আমার কাছে একটা রাশি আছে ফাই ইকুয়াল টু 6x টু দি পাওয়ার 4 y কিউব জেড স্কোয়ার, তাহলে আমি তোমাকে বললাম ফাই এর গ্রেডিয়েন্ট নির্ণয় করো, ফাই এর গ্রেডিয়েন্ট নির্ণয় করো। তাহলে আমরা কি লিখব, ফাই এর গ্রেডিয়েন্ট হবে গ্রেড অফ ফাই, গ্রেড অফ ফাই মানে ডেল ফাই, ডেল ফাই মানে আই ডেল এক্স, জে ডেল ওয়াই, কে ডেল জেড ইন্টু 6x টু দি পাওয়ার 4 y কিউব জেড স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে হয় তাহলে আই ডেল এক্স 6x টু দি পাওয়ার 4 y কিউব জেড স্কোয়ার প্লাস জে ডেল ওয়াই 6x to the power 4 y cube z square plus k del z 6x cube x to the power 4 y cube z square। তাহলে এখানে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি দাঁড়াইতেছে খেয়াল করো, আই তো থাকলো এখানে x আছে, x এর পাওয়ার কত 4, 4 6 24, x এর পাওয়ার 1 কমে যাবে, আর বাকিগুলি যেভাবে আছে সেভাবে চায়া দেখবে, প্লাস যে ওয়াই আছে, এখানে কি ওয়াই আছে, ওয়াই এর পাওয়ারটা সামনে চলে আসবে, 3 6 18 x টু দি পাওয়ার 4 y স্কোয়ার জেড স্কোয়ার প্লাস কে জেড এর পাওয়ার 2 6 দুগুণে 12 x টু দি পাওয়ার 4 y কিউব জেড। দেখো বুঝছো না বুঝো না? আমাকে একটু জানিয়ে দাও তো বুঝছো না বুঝো নাই। যদি বুঝে থাকো তাহলে ওকে সাল লিখে কমেন্ট করো। যদি বুঝে থাকো বাচ্চারা ওকে সাল লিখে কমেন্ট করো।
ওকে স্যার লিখে কমেন্ট করো। লাবিব চৌধুরী, আরেকবার বলতে পারবো না, তুমি যেই লাইনটা বুঝো নাই ওই লাইনটার কথা বললে আমি ওই লাইনটা বলে দিতে পারবো, কিন্তু আরেকবার বোঝানো সম্ভব না। আচ্ছা, প্রশ্ন আরেকটা হবে যে আমাকে বলল 1 2 -1 বিন্দুতে গ্রেডিয়েন্ট কত? তাহলে ফার্স্টে আমি কি করব, গ্রেডিয়েন্ট নির্ণয় করব। এখানে যা করছি সেটা আগে করব, করার পরে লাস্টের লাইনে গিয়া এটা তো নির্ণয় হয়ে গেল গ্রেডিয়েন্ট, তাহলে এখন আমার বিন্দু বসায় দিতে হবে। তাহলে 1 2 -1 বিন্দুতে গ্রেড ফাই লিখব। তো বিন্দুগুলি বসায় দিব, জাস্ট আই দিলাম 24, এক্স এর পাওয়ার কত 1 কিউব, ওয়াই এর মান কত বলতো 2 স্কোয়ার বা 2 কিউব -1 স্কোয়ার। একই রকম জে নিব 18 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 গুণন 2 টু দি পাওয়ার 2 -1 টু দি পাওয়ার 2 প্লাস কে 12 ইন্টু 1 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 3 -1। করো, নির্ণয় করো। অ্যান্সার বলো আমাকে কত হয়েছে। দেখো তো বুঝছো নাকি, অ্যান্সার বলো আমাকে কত হয়েছে। বাচ্চারা আশা করি সমস্যা হলে আমাকে একটু জানিয়ে দিও। দেখো কি বলেছে, সেকেন্ড লাইন বলে সমস্যা কি সমস্যা, এই যে আই ডেল ডেল এক্স, এই যে এইটা খালি এখানে আইনা গুণ করে দিছি, গুণ করে দেওয়ার পরে এই লাইন থেকে এই লাইনে ডিফারেন্সিয়েশন করছি। এখানে এক্স আছে, কথা কি ছিল এক্স এর পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে সামনে চলে আসলে এক্স এর পাওয়ার আছে 4, 4 যদি সামনে চলে আসে তাহলে 6 এর সাথে গুণ করলে 4 6 24, এক্স এর পাওয়ার 1 কমে যাবে, তাহলে এক্স এর জায়গায় 4 এর জায়গায় 1 কমলে হবে এক্স টু দি পাওয়ার 3, ওয়াই কিউব জেড টু দি পাওয়ার 2, যেইভাবে আছে সেভাবেই থাকবে। একই রকম ভাবে এখানে যে আনছি, এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে, তার মানে এটা ডিফারেন্সিয়েট করা যাবে। তাহলে ডিফারেন্সিয়েট যদি করতে চাই তাহলে কি করতে হবে, ওয়াই এর পাওয়ারটা সামনে নিয়ে আসবো, 3 6 18 এক্স টু দি পাওয়ার 4, ওয়াই এর পাওয়ার 1 কমাই দিব, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এরকম করে হইছে। ঠিক আছে, তোমরা যদি আগের লেকচারটা না করো বা ডিফারেন্সিয়েশন না বুঝো তাহলে এটা বুঝবা না, শুধু শুধু কষ্ট করে লাভ নাই। যদি ডিফারেন্সিয়েশনের ক্লাস না করো তাহলে এটা বুঝবা না, শুধু শুধু কষ্ট করে লাভ নাই, বাদ দাও। 192 আই 72 যে 92 কে
192i এই দেখো খুব কঠিন লাগছে কি? খুব কঠিন লাগার কথা না। খুব কঠিন লাগার কথা না। তারপরেও যদি কারো কঠিন লেগে থাকে কমেন্টে জানাইতে পারো। আমরা আগে ডিফারেন্সিয়েশন করাইছিলাম। ডিফারেন্সিয়েশন তোমরা না করলে ডিফারেন্সিয়েশন বুঝবা না। শুধু শুধু আমার কষ্ট করায় লাভও নাই, আমাকে কষ্ট করায়ও না। তারপরে গ্রেডিয়েন্টের তাৎপর্য আছে, শীটের মধ্যে দাগায় দিব। গ্রেডিয়েন্টের তাৎপর্যগুলি পড়ে নিবা। গ্রেডিয়েন্টের তাৎপর্য পড়ে নিবা। গ্রেডিয়েন্টের তাৎপর্য অবশ্যই পড়ে নিবা, ওইটা আমরা শীটের থেকে দাগায় দিব না। তারপরে 2 নাম্বার হচ্ছে ডাইভারজেন্স। তাহলে আমরা তোমাকে বলছিলাম পৃথিবীতে ডাইভারজেন্স হচ্ছে স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তরিত করার সিস্টেম। তাহলে আমরা বলেছিলাম তোমাকে পৃথিবীতে একটা মাত্র সিস্টেম আছে যেই সিস্টেমে ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তরিত করা যায়, সেটা হচ্ছে ডট প্রোডাক্ট। তাহলে আমার কাছে যদি একটা ভেক্টর ক্ষেত্র থাকে, মনে করলাম আমার কাছে এ আছে একটা ভেক্টর ক্ষেত্র, সেটা কি এ এক্স আই, এ ওয়াই জে, এ জেড কে, সেই জিনিসটাকে আমি কি করবো বলতো, স্কেলার রাশিতে রূপান্তরিত করতে হলে ডাইভারজেন্স করতে হবে। তাহলে কি বলতে পারি বলতো, এর ডাইভারজেন্স যদি তোমাকে জিজ্ঞেস করি, এর ডাইভারজেন্স সেটাকে আমরা ডাইভ অফ এ দিয়ে লিখব। অতএব ডাইভ অফ যদি এ দিয়ে লিখতে পারি, ডেল এ, ডেল এ দিয়ে যদি লিখি আই, ডেল ডেল এক্স জে, ডেল ডেল ওয়াই কে, ডেল ডেল জেড। পয়েন্ট কি দিয়ে লিখতে পারি, এ এক্স আই, এ ওয়াই জে, এ জেড কে। তারপরে আমরা কি করব, আই কি ছিল বলো তো, মনে আছে, ডট প্রোডাক্ট এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড, ডেল ডেল এক্স এ এক্স, ডেল ডেল ওয়াই এ ওয়াই, ডেল ডেল জেড এ জেড। দেখো বুঝছো না, বুঝো না, এটা কি পাইলাম, ডাইভ অফ এ পাইলাম। দেখো বুঝছো না, বুঝো না। এক্স এ ওয়াই এ জেড। আব্দুল্লাহ জুবায়ের কোনটা আরেকবার বুঝাবো বলো তোমাকে। আব্দুল্লাহ জুবায়ের আর কোনটা আরেকবার বুঝাবো আমাকে একটু বলে দাও। আগের অঙ্ক না এই অঙ্কের কথা বলছো, আমি তো বুঝতে পারছি না। আগের অঙ্ক বলছো না এই অঙ্ক বলছো, আমি তো বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দাও।
ডাইভারজেন্সেরটা আরেকবার, কোনো সমস্যা নাই। দেখো ডাইভারজেন্সের মধ্যে কি বলছে, এ একটা ভেক্টর দেওয়া থাকবে, সেই ভেক্টরের ডাইভারজেন্স বলতে ডাইভ এ বুঝবো। ডাইভ এ বলতে আমরা বুঝাবো কোনো ভেক্টরকে ওই ডেলের সাথে ওই ভেক্টরটার ডট প্রোডাক্ট। তাহলে ডট প্রোডাক্টের সূত্র কি, ডট প্রোডাক্টের সূত্র কি ছিল, এ আর বি রে যদি ডট করি সেই সূত্রটা কি ছিল মনে নাই, এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড। তাহলে এই যে আই এর সাথে যেটা সেটা এ এক্স ধরলাম, এই আই এর সাথে যেটা সেটা হচ্ছে বি এক্স। তাহলে এই যে এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড। আশা করি বুঝতে পেরেছ আব্দুল্লাহ জুবায়ের, আশা করি বুঝতে পেরেছ। সমস্যা হলে আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও। কারো বুঝতে সমস্যা হলে একটু কমেন্ট চাই তোমাদের। ডট বুকটা আরেকবার বুঝিয়েছি। নাসির উদ্দিন বুঝছো না, বুঝো নাই। সাজিয়া আফরিন আনিকা তুমি কি বুঝেছ? ঠিক একই রকম ভাবে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে আমার কাছে একটা রাশি দেওয়া আছে, মনে করলা এফ, এফ সমান দেওয়া আছে মনে করলা এস কিউব আই ওয়াই কিউব জে জেড কিউব কে, মনে করো এরকম দেওয়া আছে, ঠিক আছে। এখন আমাকে জিজ্ঞেস করছে এটার কি ডাইভারজেন্ট কত। তাহলে আমরা কি করব, ডাইভ অফ এফ ডেল ডট এফ, ডেল ডট এফ মানে ডেলের মান বসাবো, ডট এফ এর মান বসাবো, তারপরে কি ডেল ডেল এক্স এক্স কিউব ডেল ডেল ওয়াই ওয়াই কিউব ডেল ডেল জেড জেড কিউব। তার মানে যদি আমাকে কখনো বলে তাহলে এক্স এর মান কত, 3x স্কোয়ার 3y স্কোয়ার 3z স্কোয়ার। এটা কিসের মান পাইলাম, ডাইভ অফ এফ পাইলাম। দেখো এই এফ এর মধ্যে আই জে কে ছিল, কিন্তু ডাইভ অফ এফ এর মধ্যে আই জে কে আছে নাই, তার মানে সে কিন্তু এখন স্কেলার হয়ে গেছে। তার মানে আমি যদি তোমাকে জিজ্ঞেস করতাম যে 1 মাইনাস 1 এক বিন্দুতে ডাইভারজেন্স, থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার 3 ইন্টু মাইনাস 1 স্কোয়ার 3 ইন্টু 1 স্কোয়ার, তাহলে কি দাঁড়াইল 3 প্লাস 3 প্লাস 3, তার মানে 9। আশা করি বুঝতে পেরেছ। কারো সমস্যা হলে আমাকে একটু জানাতে পারো।
একই রকম যদি আমি তোমাকে জিজ্ঞেস করি কনভারজেন্স কি বা কার্ল কি, কার্ল হচ্ছে ভেক্টরের লম্ব বরাবর ভেক্টর ক্ষেত্র। তাহলে আমার কাছে যদি একটা ভেক্টর রাশি থাকে, যে মনে করলাম এফ একটা ভেক্টর রাশি দেওয়া আছে, যে এই একটা ভেক্টর রাশি দেওয়া আছে এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে, তাহলে আমি যদি বলি কার্ল অফ এফ বা এ এর কার্ল, সেটাকে কার্ল অফ এফ দিয়ে লিখব। কি দিয়ে লিখব? কার্ল অফ এফ দিয়ে লিখব। তার মানে আমি লিখতে পারি এ কার্ল অফ এফ সমান কি লিখব? তাহলে আমরা বলছিলাম কার্ল হচ্ছে এর লম্ব বরাবর ভেক্টর রাশি। তাহলে ভেক্টরের লম্ব বরাবর ভেক্টর রাশি, তাহলে ভেক্টরের লম্ব বরাবর ভেক্টর রাশি হইতে হইলে সেটাকে ডেলের সাথে কি করব? ক্রস প্রোডাক্ট করব। ডেলের সাথে কি প্রোডাক্ট করব? ক্রস প্রোডাক্ট করব। তাহলে লম্ব বরাবর পাবো। তাহলে ডেল মানে কত? আই ডেল ডেল এক্স জে ডেল ডেল ওয়াই কে ডেল ডেল জেড। আর এ দিয়ে বুঝবো কি? এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে। তাহলে আমরা যদি কার্ল করি, কার্ল করলে কি করতে হবে? আই জে কে, তাহলে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। এটা কি এ এক্স, এটা কি এ ওয়াই, এটা কি এ জেড। তাহলে আমি যদি কার্ল শিখাই, আমরা শিখাইছিলাম কার্ল করতে হলে, এই ক্রস করতে হলে কি করতে হবে? এই কলাম বাদ এই সারি বাদ, এমনে গুতা অমনে গুতা। তাহলে আই নিলাম, আই নেওয়ার পরে ডেল ডেল এক্স, এই যে এ ওয়াই, সরি এই কলামও বাদ এই সারিও বাদ। ঠিক আছে, তাহলে এই কলাম সারি যদি বাদ হয় তাহলে কনসেপ্টটা কি দাঁড়াইলো? এইভাবে একবার গোতা, এইভাবে একবার গোতা। ঠিক আছে, তাহলে কি হবে? ডেল ডেল ওয়াই এ জেড মাইনাস ডেল ডেল জেড এ ওয়াই। সূত্রের মাইনাসের যে, সূত্রের মাইনাসের যে ডেল ডেল এক্স এ জেড মাইনাস ডেল ডেল জেড এ এক্স, তারপরে হচ্ছে প্লাস কে কলাম বাদ সারি বাদ। তাহলে ডেল ডেল এক্স এ ওয়াই মাইনাস ডেল ডেল ওয়াই এ এক্স। দেখে কঠিন মনে হইতেছে, অনেক বড় মনে হইতেছে, কিন্তু জিনিসটা কিন্তু অনেক সহজ। দেখো, বুঝছো না? বুঝো নাই? দেখে একটু জটিল মনে হইতে পারে, কিন্তু অনেক সহজ। কিন্তু তোমরা তো ক্রস প্রোডাক্ট শিখছই। দেখো, বুঝছো নাকি? দেখো, বুঝছো নাকি?
মাইনাস কে হবে কেন? জে হচ্ছে মাইনাস, কে মাইনাস না, কে প্লাস। বাচ্চারা শুধু কি লাবিব চৌধুরী বুঝছে, আর কি কেউ বুঝে নাই? আর তো কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। এই হচ্ছে জিনিস। আর দুইটা জিনিস তোমরা মনে রাখো, আগামী দিনের দুইটার ব্যাখ্যা দিব না। কোনো কারণে যদি দেখো, আমাকে যদি কখনো বলে যে ভেক্টর ক্ষেত্রটি, কালকে ব্যাখ্যা দিব, ক্ষেত্রটি সলিনয়েডাল, সলিনয়েডের মতো আর কি, সলিনয়েডাল বা চোঙাকৃতি বা বেলন আকৃতি, তখন বুঝবা ডাইভারজেন্স হচ্ছে জিরো, অথবা ডাইভারজেন্স প্রমাণ করতে হবে জিরো। ঠিক আছে, মানে ডাইভারজেন্স যদি জিরো হয় তখন ক্ষেত্রটা কেমন হবে? সলিনয়েডাল, চোঙাকৃতি অথবা কি বেলন আকৃতি। আর যদি কোনো কারণে ঠিক আছে বলে ক্ষেত্রটা হচ্ছে ঘুরে না, কালকে বুঝাই দিব এই দুইটা। হ্যাঁ, কোনো কারণে যদি বলে ক্ষেত্রটা ঘুরে না, অঘূর্ণনশীল, বা এক জায়গায় বৈশা রয়েছে, সংরক্ষিত, তখন বুঝবা কার্ল জিরো। তখন বুঝে নিবা কি জিরো বলতো? কার্ল জিরো। তাহলে কার্ল জিরো হইলে ঘুরবে না। আর যদি কি হয় বলতো? সলিনয়েডাল হয়, তখন কি হয় বলতো? ডাইভারজেন্স জিরো হয়। মানে ডাইভারজেন্স বাই করার পরে দেখবা যে জিরো হয়েছে। কোনো সমস্যা নেই, অঙ্ক করার সময় অটোমেটিক মিলে যাবে। একটু দেরি করে ক্লাস শুরু করার জন্য দুঃখিত। তোমাদের আমরা একটা এক্সট্রা ক্লাস নিয়ে দিব এই সপ্তাহে, না সামনের সপ্তাহে একটা এক্সট্রা ক্লাস নিয়ে দিব, যেহেতু তোমাদের পরীক্ষা টরীক্ষা অনেক ভেজাল আছে, সেই জন্য আসলে এই সপ্তাহে আমরা আর ক্লাস নিতে চাইতেছি না। অনেকেই আমাকে ফোন দিয়ে বলে স্যার আমার পরীক্ষা আছে। দেখ, আমরা সামনের সপ্তাহে তোমাদের এই সপ্তাহের দুইটা এক্সট্রা ক্লাস নিয়ে দিব। যাও, দুইটা এক্সট্রা ক্লাস নিয়ে দিলে মোটামুটি একটা সিস্টেমে আসবে। হ্যাঁ, আর হোমওয়ার্ক হচ্ছে টপিক 8, এই যে অপারেটরের টপিক, টপিক 8, সরি টপিক 6 পুরোটা করবা। ফর প্র্যাকটিস সহ। আর সিকিউ কত? 38 থেকে, অনেক কিছুই পারবা না, কোনো সমস্যা নাই, আমি আছি, আমি করে দিব। 38 থেকে 43, 38 থেকে 43। ঠিক আছে, হোমওয়ার্ক হচ্ছে টপিক 6, অল প্রবলেম প্র্যাকটিস। আর 38 থেকে সিকিউ 35 থেকে 43। আর অবজেক্টিভ করতে হবে এটা আগামী দিনের পড়া। নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস কাল নিতে চাই, বৃহস্পতিবার। কখন নিব তোমাদের মেসেঞ্জার গ্রুপে আমি জানিয়ে দিব। কালকে বৃহস্পতিবার ক্লাস নিব। যাও, তাহলে আমরা অবজেক্টিভ কমায় দিই, যেহেতু কালকেই ক্লাস নিব, অবজেক্টিভটা কমায় দিলাম। যাও, অবজেক্টিভটা কমায় দিলাম, খালি এগুলি পড়া। কালকে একটা ক্লাস নিয়ে নিব, 1 ঘন্টার একটা ক্লাস নিব। কখন নিব তোমাদের মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দিব। হ্যাঁ, ও কার্ল এর কার্ল এফ লিখছি, সরি, এর কার্ল তো কার্ল এ হবে, এর কার্লের জায়গায় কার্ল এফ লিখছি।
সেই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। কালকে কখন ক্লাস নিব, 1 ঘন্টা একটা ক্লাস নিব, কখন ক্লাস নিব বলে দিব। হ্যাঁ, ভালো থেকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।